আসলে প্রবাদে একটা কথা আছে, আপনি যদি লস খান তাহলে আপনার বাপেরও বলতে নাই, আপনার বাইরেও বলতে নাই। আসলে আমার 10,000 টাকা জরিমানা দিতে হয়েছে, লস করলাম সামান্য একটা ভুলের জন্য, ছোট্ট একটা ভুলের জন্য। এই সিঙ্গাপুরে যখন আমি প্রথম আসছিলাম, সে আসার পরেই আমি 10,000 টাকা জরিমানা দিছি। আর এই 10,000 টাকা কেন জরিমানা দিছি, কি কারণে জরিমানা দিছি, আর এই 10,000 টাকা জরিমানা দিছি প্রায় 3 বছর পর। সিঙ্গাপুরে 3 বছর থাকছি, তার ভিতরে এটা খবর আসে নাই। 3 বছর পরে এটার একটা নোটিশ আসছে আমার কাছে, যে আমার নাকি $100 জরিমানা দিতে হইব, যেটা সিঙ্গাপুরের ডলার, বাংলার বর্তমানে টাকা প্রায় 10,000। আমি তো অবাক, কয়টি বেতনের কামই করি আর সেই জায়গার মধ্যে 10,000 টাকা জরিমানা দিয়ে দিতে হইব। তো গাইজ চলেন আপনাদেরকে বন্ধুরা দেখাই যে আসলে কি কারণে আমি 10,000 টাকা জরিমানা দিতে হইলো। এটার একেবারে এক্সাম্পল প্রমাণ সহ দেখাবো যে আমি কি করেছিলাম আর কি করার কারণে আমার এই টাকাটা জরিমানা আসছে। তো চলেন দেখাইতে থাকি। তো আসলে এটা দেখানোর জন্য আপনাদেরকে আমাকে নিয়ে যেতে হবে একটা বাস স্ট্যান্ডে। ওই যে সামনে একটা বাস স্ট্যান্ড আছে, তো আমি এখন সেইখানে আপনাদেরকে নিয়ে যাব। তো সেইখানে যাওয়ার পরেই আপনাদেরকে সেই ঘটনাটা শুরু করব দেখানো। তো সেই পর্যন্ত আমার সাথে থাকেন, দেখতে থাকেন যে আমি কেন, কি কারণে এই সিঙ্গাপুরে 10,000 টাকা জরিমানা দিলাম সামান্য একটা ভুলের কারণে। তো আসলে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একটা বাস স্ট্যান্ড, এইখানে বাস আসবে, এই বাসে আমাকে উঠতে হবে। তো এই বাসে উঠার জন্য অবশ্যই আমাকে টাকা পেমেন্ট করতে হয়। আর তারা তো কার্ডের সিস্টেম আছে, এখানে কার্ডের মধ্যে টাকা বইরা রাখি, আর সেটা দিয়ে আমাদের কার্ড পাঞ্চ করলে টাকা কাইটা নেই, সেটাতে উঠবো। তো বাস আসুক, আসলে আপনাদের দেখাচ্ছি যে কি কারণে আমার জরিমানাটা হয়েছিল। তবে যাই হোক, আমার বাসটা আইসা পড়ছে, আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আসলে কি হয়েছিল, দেখতে থাকবে। তো যাই হোক, বাসে উঠলাম, এই যে কার্ডটা পাঞ্চ করলাম। তবে যাই হোক, এটা দেখার জন্য আপনাকে সামান্য একটু অপেক্ষা করতে হবে। আমি সামনের স্টেশনে নেমে পড়বো, সেখানে নেমে আপনাদেরকে এক্সপ্লেন করব যে আসলে কি ঘটনাটা হয়েছিল। আমার যাইতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে, তো আমাকে কষ্ট করে আপনারা এই সময়টা দিবেন, যাতে আপনাদেরকে এখানে নামার পরে এই ব্যাপারে আমি বলতে পারি যে কি হয়েছিল। এই তো আমি চলে আসলাম, এখনই নেমে যাব। তো আসলে নামার জন্য কার্ডটা পাঞ্চ করতে হবে, তো আমি যাচ্ছি সামনের দিকে পাঞ্চ করার জন্য। তো পাঞ্চ করে বের হয়ে গেলাম, এখন হচ্ছে সে বাকি কাহিনী। যাই হোক, দেখলেন যে বাসটায় মাত্র উঠলাম, মনে 20 সেকেন্ডও হয় নাই, 10 সেকেন্ড হয়েছে। তো এই 10 সেকেন্ডের মধ্যেই মনে করেন আইসা এখানে নামলাম, আমার মোটামুটি $1.19 কাটছে। এইখান থেকে এখানে 10 সেকেন্ডের জায়গায় $1.19, মানে কি প্রায় 120 টাকা বাংলার টাকায়। এখন মেন কথা হচ্ছে, এই যে আমি এখান থেকে ওইটা এখানে নাইমা পড়লাম, আমি কিন্তু এইখানে থামবো না, আমার আর অনেক দূরে যেতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদেরকে এটা এক্সপ্লেন করানোর জন্য, বোঝানোর জন্য যে কি হয়েছিল, এই জন্য আমি এখানে নামলাম। তবে এখন আরেকটা ঘটনা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এই যে আমার ওইখান থেকে এইখানে আসতে এবং আইসা নামতে আমার মাত্র 10 সেকেন্ডে 120 টাকা নিয়ে গেছে, মানে $1.19 নিয়ে গেছে, কাইটা গেছে। তার মানে হচ্ছে এমন কি যে প্রত্যেকটা স্টেশনে এতগুলা টাকা কাটবে তা না। সিঙ্গাপুরে আপনি যখন কোনো বাসে উঠবেন, তো সেই বাসের মধ্যে যখন প্রথম পাঞ্চ করবেন, সেই প্রথম পাঞ্চে আপনার টাকাটা কেটে নেবে সবচাইতে বেশি। মানে বেশি বলতে কি, একবারই প্রথমেই কাইটা নিবে। যদি আপনি এক স্টেশন পরে গিয়ে নাইমা পড়েন, তাহলে এই টাকাটাই আপনার কাইটা নিবে। আর পরবর্তীতে যতগুলা বাস চেঞ্জ করবেন, বা আপনি দেখা গেল 3টা বাস চেঞ্জ করা লাগে বাসায় যাইতে, তো আপনার ঘটনা হচ্ছে সেইখানে আপনার এই 3টা বাসের পরবর্তীতে যে বাসগুলাতে উঠবেন, সেখানে কোনো টাকাই লাগবে না আপনাকে যাওয়ার জন্য। শুধু আপনি এই যে প্রথম দিছেন এটাই। এখন আপনি যদি আর না যাওয়া লাগে, একটা স্টেশনই আপনি যান, তাহলে কি হলো, আপনার এই এক স্টেশন আসার জন্যই আপনার এই 10 সেকেন্ডের জায়গার জন্য হাইটা আসলে আমার 3 মিনিট সময় লাগে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসলে এটা করতে হইলো। তো এখন ঘটনা হচ্ছে, আমি বলি, এই যে আমি কার্ডটা পাঞ্চ করছি, এই কার্ডটা আমি যখন প্রথম আসছিলাম তখন সেম একইভাবে একটা কার্ড নিয়েছি, কার্ডে টাকা ভরছি এবং বাস দিয়ে আসা যাওয়া করার জন্য আমি এই কার্ডটা পাঞ্চ করছি।
তো যখন আমি কার্ডটা পাঞ্চ করছি তখন আমার কার্ডটা পাঞ্চ হয় নাই। আমি কার্ডটা পাঞ্চ না হওয়াতেও আমি ভিতরে গিয়া উঠে গিয়া দোতলায় গিয়া বইসা পড়লাম। তো যখন আমি উপরে গিয়ে বইসা পড়লাম, ঠিক তো প্রায় 4-5 মিনিট বাসটা চললো, 2-3 স্টেশন পরে একটা চেকার উঠলো। তো সেই চেকারটা ওইটা করলো কি, সবাই চেক করতেছে, মানে কার্ডগুলা দিতেছে, যে কার্ডটা এই কার্ডগুলা চেক করতেছে যে পাঞ্চ করা হয়েছে কিনা। তো শেষ পর্যন্ত আমার এটাও করলো, আমার এখানে আইসা দেখে যে আমার কার্ডটা পাঞ্চ করা হয় নাই। তো সুন্দরভাবে বললো, স্যার আপনি তো আপনার কার্ডটা পাঞ্চ করেন নাই। তখন আমি বললাম যে দেখেন, আমি তো নতুন আসছি, এক আর দ্বিতীয়ত হচ্ছে আমি বুঝি না, দ্বিতীয়ত হচ্ছে অনেক লোক ভিড় ছিল, আমি কার্ডটা ওখানে শু করছি, এখন পাঞ্চ হয়েছে কিনা সেটা আমি বলতে পারি না। তখন উনি বললো কি, ওকে ঠিক আছে, বুঝতে পারলাম, ওকে আপনি একটু আসেন আমার সাথে। তখন দোতলা থেকে নামায়া নিচতলায় নিয়ে আসলো। নিচতলায় আসার পরে ওইখানে বাস চলতেছে, ওইখানে উনি সুন্দর কইরা ওনার হাতে একটা মানে এটা মোবাইল ছিল, মানে ল্যাপটপ আর কি, ওটা মাঝে টিপা 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 আমার একটা স্লিপ ধরায় দিল বাইর করে। স্লিপটা কিসের আমি জানি না, তো আমি নতুন আসছি, এগুলা খেয়ালও করি নাই। তো ওই স্লিপটা নিয়ে আমি বাসায় রেখা দিলাম, আমি আর এটা নিয়ে চিন্তাও করি নাই যে এটা কি হয়েছে না হয়েছে, যাই হোক। তো পরবর্তীতে করলো কি, লাস্ট 3 বছর পর আমার আমাদের যে কোম্পানি, সেখানে একটা মানে মেল বক্সে একটা মানে একটা চিঠি আসছে। এই চিঠিটা আমার নামে আসছে, চিঠিটা দিছে আমার না। আমি খুইলা দেখি যে আমার $100 জরিমানা করছে। এই যে আমি বাসের মধ্যে আমি পাঞ্চ না কইরা বাসে উঠা পড়ছিলাম, এই কারণে আমাকে $100 জরিমানা দিতে হবে। এখন ঘটনাটা তো আমি মাথা আমার নষ্ট, 3 বছর পর এই কাহিনী যে $100 জরিমানা দিতে হইব, এখন কি করব। যাই হোক, তো এটা দেওয়ার জন্য আমাকে আবার অনেক জায়গায় দৌড়াইতে হয়েছে এই টাকাটা পেড করার জন্য। অনেক দূরে গেলাম, সেখানে যাওয়ার পরে এই $100 আমি দিলাম, দেওয়ার পরে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো এই $100 আমাকে কিছুদিন আগে আমি দিয়ে আসছি। তো যাই হোক বন্ধুরা, আসলে ঘটনা হচ্ছে সিঙ্গাপুরে আপনি এখনো, আমি যদি এটা এই 3 বছর পরেও না দিতাম তাও কোনো সমস্যা হইতো না, আমার এটা থাকতো। তবে এই টাকার জরিমানা না দিয়া আমি সিঙ্গাপুর ত্যাগ করতে পারতাম না, এটা বাস্তব কথা, এটা একদমই বাস্তব কথা। এবং সেইটা দেওয়ার জন্য আমাকে যদি যখন আমি সিঙ্গাপুর শেষ করে আমি বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দিতাম, সেখানেও এয়ারপোর্টে আমার এই জরিমানার টাকাটা সেখানে শো করতো, আমার এই পারমিট অনুযায়ী আমার সেই $100 জরিমানা দিয়া তারপরে যাইতে হইতো। তো এটাই আসলে আমার মানে খুবই কষ্ট লাগলো যে $1 পাঞ্চের জন্য, ভুলের জন্য আমাকে $100 জরিমানা দিতে হয়েছিল। তো তারপর থেকে ইনশাল্লাহ খুব ভালোভাবে চেক কইরা বাসে উঠি যে আমার কার্ডটা পাঞ্চ হয়েছে কিনা, এটাই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা সিঙ্গাপুরে আছেন তারা তো অবশ্যই সবই জানেন, আর যারা নতুন আসবেন, যদি আসেন তাহলে এই ধরনের ভুল করবেন না, তাহলে আমার মতো আপনাকে জরিমানা গুনতে হবে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমাকে এখন আবার বাসে উঠতে হবে, কারণ আমি যদি 10 মিনিটের বেশি ওয়েট করি বা 15 মিনিটের বেশি আরেকটা বাসে না উঠি, তাহলে আবার আমার নতুন করে টাকা কাটবে। কিন্তু আমি এখানে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবো, যে আমি আরেকটা বাসে উঠলে আমার আর নতুন করে টাকা কাটবে না, যেই টাকা প্রথমে গেছে ওই টাকার ভিতরেই আমি আবার যেতে পারবো। তাহলে এই চান্সটা তো নষ্ট করা যাবে না, যেহেতু আপনাদেরকে ভিডিও বানায় দেখানোর কথা ছিল, দেখাইলাম। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ঘটনার একটা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।